আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কোনো সিম কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো সেটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার যদি বাংলালিংক সিম কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এটি দ্রুত কিন্তু আপনি ব্লক করে দিবেন। তো আপনি যদি ব্লক না করে দেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি কেউ ব্যবহার করে কিন্তু অপরাধ করলে সেটা দায় দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে। তাই অতি দ্রুত কিন্তু আপনি কিন্তু নিজে থেকে আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সিম কার্ডটি কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন। তো কিভাবে ব্লক করে দিবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এর জন্য কিন্তু কোনো কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না, কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না। তো আপনার ফোন দিয়ে কিন্তু আপনি এটি ব্লক করে দিতে পারবেন। তো এর জন্য আপনার ফোনে থাকা বাংলালিংক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনি অ্যালাউয়ে টাচ করে দিয়ে আপনি অ্যালাউ করে নেবেন। তারপর এখানে আছে বাংলালিংক ইউজার, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার এখানে বাংলালিংক নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমার নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার বাংলালিংক নাম্বার দিবেন, তারপর এখানে গেট ওটিপি এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু ওটিপি কোডটি দিতে হবে। তো ফোনে যদি সিম কার্ডটি থাকে তাহলে ওটিপি অটোমেটিক পেয়ে যাবে। তারপর কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর এখানে ডান পাশ উপরে এখানে 3টি লাইন দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখানে নিচের দিকে আসলে এখানে আছে সিম ব্লক অপশন, তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো আপনি যে নাম্বারটি ব্লক করে দিতে চাচ্ছেন, তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে আছে এনআইডি নাম্বার, তো আপনি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। তো আপনার যে কার্ড দিয়ে আপনি সিমটা রেজিস্ট্রেশন করেছেন, তো আমার 10 সংখ্যার ভোটার আইডি কার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে তারপর নিচের বক্সে আপনি আপনার আইডি কার্ডের জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমারটা হচ্ছে জানুয়ারি 1 জানুয়ারি। তো তারপর সালটা চেঞ্জ করার জন্য এখানে উপরে আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2026 দেখাচ্ছে। তো এই সালের পর আপনি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার সালটা সিলেক্ট করে নেবেন। তো আমার 1997 সালটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে আমি সিলেক্ট করে নিলাম। তো আপনার এখানে আপনি সালটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা হচ্ছে 1 জানুয়ারি 1997 জন্ম তারিখ। তো তারপর আপনার এখানে নিচে ওকেতে টাচ করে দিবেন। তো তারপর আপনি সিম কার্ডটি ব্লক করার জন্য এখানে নিচে আছে কনফার্ম, এখানে আপনি টাচ করে দিবেন। তো আপনার তথ্যগুলি মিলে গেলে কিন্তু এখানে এই অপশনটি দেখাবে কারেন্ট স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন সিমটা কিন্তু আনব্লক দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আনব্লক। তো এখন এখানে নিচে আপনার ব্লক অপশনটি দেখতে পারবেন যদি আপনার সিমটা আনব্লক করা থাকে। তো ব্লক করার জন্য এখানে ব্লকে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি যদি সিম কার্ডটি ব্লক করতে চান, এখানে আছে আর ইউ শিওর। তো আপনি যদি সিম কার্ডটি ব্লক করতে চান তাহলে এখানে ইয়েসে টাচ করে দিলেই কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু ব্লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডান, আমার এই সিম কার্ডটি কিন্তু ব্লক হয়ে গেছে। তারপর এখানে আপনি ওকেতে টাচ করে দিবেন। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার হারিয়ে যাওয়া বা আপনার চুরি হয়ে যাওয়া সিম কার্ডটি কিন্তু আপনি এভাবেই কিন্তু এই সিস্টেমেই কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি একেবারে ব্লক করে দিতে পারবেন। তো আপনি যে কোনো সময় কিন্তু আপনি সেম প্রসেসেই কিন্তু আবার আপনি সিমটি আনব্লক করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।